এক, বিদ্যমান সংস্কার কমিশন অবিলম্বে বাতিল করত। ইসলামিক স্কলারদের সমন্বয় এবং দেশের মূলধারার নারীদের অংশগ্রহণ, যেখানে এই দেশের যেহেতু 90% মানুষ মুসলমান, তার একটা বড় অংশ ধর্ম পালন করে এবং নারীদের একটা বড় অংশ ধর্ম পালন করে। তাদের অংশগ্রহণ ছাড়া কিভাবে আপনি এদেশের নারীদের নিয়ে সংস্কার কমিশন গঠন করতে পারেন? 2, শিক্ষাক্রম থেকে বিকৃত যৌনতা এবং জেন্ডার থিওরি সম্পূর্ণভাবে অপসারণ করা। 3, LGBTQ বা এই জাতীয় যে প্রোপাগান্ডা আছে যেগুলো সমরে, সেগুলো রোধে কার্যকর আইন প্রণয়ন করা। ইসলামিক পারিবারিক আইন সংরক্ষণ এবং বাস্তবায়ন নিশ্চিত করা। ইসলাম যে আইন দিয়েছে সেটা বাস্তবায়ন হলে নারীদের অধিকার সংরক্ষিত হয়ে যায়, সেটা বাস্তবায়নের জন্য আপনি আইন করেন। কোথায় ইসলাম যে উত্তরাধিকার সম্পত্তি যে আইন দিয়েছে সেটাই তো ঠিক মতো অনেক সময় বাস্তবায়ন হয় না। তো ইসলামের যে পারিবারিক আইন সেটা সংরক্ষণ এবং সেটা বাস্তবায়ন নিশ্চিত করা। পতিতাবৃত্তি, ব্যভিচার বা জেনাকে সামাজিক অপরাধ হিসেবে ঘোষণা করা এবং এটা শাস্তি নির্ধারণ করা। এবং ধর্মীয় স্বাধীনতাকে নারীর অধিকার হিসেবে স্বীকৃতি দেওয়া। আপনি নারীর অধিকারের কথা বলবেন, আবার পর্দা করলে সেটি পশ্চাৎপদতা। তো নারীর অধিকারের কথা বললে অবশ্যই ধর্মীয় স্বাধীনতাকে নারীর অধিকার হিসেবে স্বীকৃতি দিতে হবে। এবং সর্বশেষ, যেহেতু তারা নৈতিকতা এবং অশ্লীলতা এই শব্দগুলোই তারা চাচ্ছে না এবং পারিবারিক মূল্যবোধ থাকুক এটি তারা চাচ্ছে না, এই জন্য আমাদের উচিত দেশের নৈতিকতা ও পারিবারিক মূল্যবোধ রক্ষার্থে সরকারের উদ্যোগ নেওয়া উচিত যে জাতীয় নৈতিকতা ও মূল্যবোধ পরিষদ গঠন করা উচিত এবং এটাকে মূল্যায়ন করা উচিত এবং এটার ভিত্তিতে কিভাবে সমাজ, পরিবার, আমাদের যে সংস্কৃতি এবং আমাদের যে কাঠামো আছে তার মধ্যে থেকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেটির চেষ্টা করা উচিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই আজকের অনুষ্ঠানকে কবুল করুক। আল্লাহুম্মা আমিন।